কেউ কাঁধের সাথে চালায়, কেউ আবার খানিক জুতির ঠেলায়, ফাঁকা রাস্তায় কাটিং মাইরে নিজের গিরে গাড়টা ছোলায়, জোরে চালিয়ে ব্রেক মাইরে টায়ার করেছে সারখার। তাই আজকে আমার ভিডিওর বিষয় উত্তেজিত রাইডার। ভাই কি খুব উত্তেজিত রাইডার? নিজের চোখেই তো স্বয়ং সরজমিনে দেখে ফেললেন কি উত্তেজনা ভিতরে বিরাজ করতেছে, তারপর আবার কি শুনতেছে? তা ভাই ওই দিক ঘুরে করছেন কা, তুই এই দিক ঘুরে কন। ওই দিক ঘুরে ফেলি মুড হয় না। মুড হয় না। তা ভাই দেখলাম তো আপনি খুব টান টান উত্তেজনার মধ্যে ছিলেন। তা মানে কতদিন ধরে ভাই আপনি এগুলো করে বেড়াচ্ছেন, এই উত্তেজনাই করি পেটেতে পড়ে ধরে, যখন তো ঠেই পাই না তখন তেই। তা ভাই এত উত্তেজনা করে লাভটা কি? এত রিস্ক, এত দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণ সংশয়, মানে নিজের ক্ষতি আবার মুখেও লাতি। তার মানে এই উত্তেজনা না করে তো ভদ্রভাবে তো চালানো যায় নাকি? এই উত্তেজনা আপনারা কেন করেন? শয়তানের কান্দে উঠবো, শয়তান তো একটু লাড়া দেবে। তাও ঠিক। তা ভাই আপনার এই উত্তেজনার জীবনে এই যে স্টান্ট রাইডার, আপনি খেপা রাইডার হয়েছেন, একটা মানে যেই ঘটনাটা আপনার কাছে খুব স্মরণীয়, সেই ঘটনাটা যদি একটু আমাদের কাছে মানে দর্শকদের উদ্দেশ্যে বলতেন। একদিন বেরোলাম একটু ঘোরার উদ্দেশ্যে, হইলি মুইলি স্ট্যান্ড মিস্ট্যান্ড করা সব শেষ হয়ে গেল, পরে এই কাটিংটা দেওয়াই বাকি ছিল। পরে গ্রামের রাস্তাতে যাচ্ছিলাম, গ্রামের রাস্তায় যেতে এসব আর করা সম্ভব না, একটু ফাঁকা পরিবেশ লাগে। তো দেখলাম মনে করেন যে ওই ডানে তাকিয়ে বাই দেখি ছাদের উপর একটা সুন্দরী রমণী দাঁড়িয়ে। তারপরে আর কি দিয়ে দিলাম জম্মের এক কাটিং ওর সামনে। বাহ, কি অপূর্ব, কি অসাধারণ। তারপর ভাই যে কাটিং দিলেন, সেই কাটিং দেখে ওই আপনার সেই ওই মেয়ের রিয়াকশনটা কিরকম ছিল? অনেক পর আর কি ওই পাড়ার ওই যত বিটি মানুষ ছিল ঝাঁটা বাড়ুন দা বটি খুন্তা মুন্তা দিয়ে মারছিল। ও মা পরে চোখ ভালো করে খুলে দেখি ও সামনে ভাই আছে বেলুনটা নিয়ে। আমি কেন মরি না? ঠিক, বেশি বাইরে উঠলি তো আরাম করেই। তা ভাই মানে আপনার এই যে কাটিং কুটিং তো এখনো মাইরে কম বেশি বেড়াচ্ছেন, তা আপনার মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে? আসলে এই মোটরসাইকেল বিষয়টা আমার কাছে খেলনা পুতুলের মতো হয়ে গেছে। মনে হয় যে বাইসাইকেল কত সহজে আমি চালিয়ে যাচ্ছি, আমার কাছে এমন মনে হয়। তো আমি ভাবতেছি যে কারেন্টের খাম্বা দেখতেছেন না, কারেন্টের খাম্বার উপরে যে তার গুলা, ওই তারের উপর দিয়ে আমি হচ্ছে রাইড করে বেড়াবো আমি ভাবতেছি। তো হয়ে যাবে, বেশি সময় লাগবে না, 2 থেকে 3 দিন টাইম লাগতে পারে। আসলে নিজের প্রতিভা তো নিজের ভিতরে লুকিয়ে রাখা যায় না আসলে, আপনাদের কারণে আমাকে বেরিয়ে আসতে হয়, না হলে তো আমি এসব করার লোক না। আমি প্ল্যান করছি যে আমি ওই কারেন্টের খাম্বার তারের উপর দিয়ে এখন থেকে চালিয়ে বেড়াবো। তা ভাই ওই বাই চান্স পড়ে গেলে কি হবে? ওই বুদ্ধি আপনার মধ্যে থাকলে তো আপনি সিদ্ধান্ত নিতেন না। তা মানে আপনার ভবিষ্যতে আপনি নিজে কি করবেন এরকম কোনো প্ল্যান পরিকল্পনা করে রাখেননি? মানে নিজের ভবিষ্যৎ, দূর ভবিষ্যৎ, মানে একটা স্টান্ট করলে তো স্টান্ট ফুরিয়েই গেল, তারপরে কি করবেন? ভবিষ্যতের কথা আর কি কব ভাই, অতীতে কি করি থাকে এটা শোনেন দিন। তাই আগে অতীতটা শুনলাম, এটা কেবলটা কইলেন। ও তো আপনি ভাই এক বেলার গল্প শুনেছেন আমার। আমি ওরকম মায়ের প্রত্যেক দিন প্রত্যেক পাড়াতে 2-4 বার করে খেয়ে আসালো। এখন কথা হচ্ছে যে ওই গাড়ি মনে করেন চালাই, ওই কি হয় ওই আপনার একবার চালাচ্ছি আপনার হচ্ছে যে ইসের উপর থেকে আপনার ওই ট্রাক গাড়ির উপর থেকে সেই স্ট্যান্ডটা করে একবারে উড়িয়ে মতো চলে গেলাম, যে একবারে সামনে যে পড়লাম। ওরা তো অবাক, ওমা সব লোকজন অবাক যে ভাই কি দেখি করলো, এই হচ্ছে অবস্থা। আর একবার হচ্ছে যে মনে করেন যে গ্রামের মেঠো পথে যাচ্ছিলাম, ওখানে হচ্ছে যে আপনার অতিরিক্ত গতি ছিল, হ্যাঁ ওই সামনে একটা ইটের কুচি মতো পড়ে গেছিল। আমি আবার ওই ক্লাসটা ছেড়ে দিয়ে ওই জাম করে একবার ওই গাড়ি সহ পাকড়া গাছের উপরে গেলি। মনে করেন যে আমি হচ্ছে যে আমি কিন্তু নিচেই, আমার মানে গাড়ি পাকড়া গাছের ভিতরে। এবার ওই গাড়ি কি করলাম, বাড়ির থেকে মোটা কুটা নিয়ে যায় সেই গাড়ি পাড়িয়ে আনলাম, পাড়িয়ে আবার চালিয়ে বেড়াচ্ছি ওরকম অবস্থায়। আর আমি মাঝে মাঝে গাড়ি 2 চাকা খুলেও চালাইছি, আপনারা পেপার পত্রিকায় হয়তো আমার দেখতে পারেন, আমি 2 চাকা খুলেও চালাইছি। সত্যি এরম করিলেন? যাই হোক, তা ভাই এই যে পর্যাপ্ত পরিমাণে বেগমি করি লাস্ট ফিনিশিং মানে আপনি পাওয়ার মধ্যে কি পাইছেন, কি লাভটা হয়েছে? এটা ঘাই গিতো, তারপরেও আমি এগুলো স্টাইল হিসেবে বেছে নিয়েছি। স্টাইল নাকি? ফুলে কেটে তো জায়গায় জায়গায় খাবলা খাবলা মতন উঠে গেছে। স্টাইল হয় কোন কায়দায়? পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করে ভাই, ওই পুরুষের শরীরে যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে কাটাকুটো সুলা ঘাইগুটোর দাগ না থাকে, তাহলে পুরুষের পুরুষত্বের ঝামেলা আছে আমি মনে করি। ভাই ওই তাহলে মানে আপনি তো বলতে গেলে রাইডার, মোটরসাইকেল কোয়ালিটির বিশেষজ্ঞ, কি দেখি কি করলে কি হয় না হয় সবই আপনি জানেন, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট। তা আপনি
ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্যটা আপনারটা কোন দিন একটু শুনি, দর্শকরাও জানলো নিজেরই লোক। আর ভাই আপনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পড়ে রয়েছেন আমার। আমি চিন্তা করছি কবে এই কুকুর ছাগল শিয়াল গরু বাসায় যে মেরে দিবানে পাকড়া কাছে যাই একদম ওই আমার ওই বেলসাইকে তুলে আনতে হবে। আর নাহলে কোন দিন খুব কায়দা করে কাটিং মারতে 4 চাকার ভিতরে চলে যাবে না, ওই বেলসাদে পোলে চাইতে চাইতে আমার আনতে হবে না। আমি এই চিন্তা করে মেরে আসছি। ভবিষ্যৎ পরিকল্পনা করা যায় যদি আগে হচ্ছে বাড়িটা খেলতে করা যায়। ঠিক আছে ভাই, আপনার জীবনের গুরুত্বপূর্ণ রাইডিং অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ। আর ভাই ওই দিক ঘুরে থাকলে মুড ভালো হয় না, আমি এখন তো ওই দিক ঘুরে কথা কম, আমার তো ওই দিক ঘুরে পাবো ভাই। আরটা কাটিং নাচ দেখাই দেবেন নাকি? ক্যামেরার সামনে ভঙ্গে চালিয়ে দেখলেন 2 চাকা বাদ দিয়ে তারের উপর আর ডাইরেক্ট তারের উপর দেখাবো একবারে এখানে ভিডিওই পাবো। হ্যাঁ ভিডিও পেয়ে যাবেন তারের উপরে। আচ্ছা চাচা, উত্তেজনার বয়সে উত্তেজনা হয় এ কথা আমরা জানি, কিন্তু আপনার তো উত্তেজনার বয়স না। তা এ কি কায়দায় হাত দুটো পাইকে মারিয়ে একিয়ে বেকিয়ে ভুই তো নাঙলের মতন মানে কি করলে এই রে? শালার পাগল, এরম করে না ধরলে জীবনে কাটিং হয়? কাটিং তুমি দিতে পারো আর না পারো, এরম করে যদি তুমি ধরো তাহলে তোমার আগে থেকেই সাইড করে দেবে, আরো কবে যে এই জায়গার সামনে পলি যাই গেছে। তো ওরম করে কাটিং হ্যান্ডেল ওরম করে ধরিয়ে কাটিং মারিয়ে এই সাইড মাইড নিয়ে মানে কি হয় আসলে মূলত কোন দিন বুঝায়? নিগাল কথা কতি এরপারে বসলি কিরমিতি গুতো থির থাকতে দেয় না। কি কয়? জোরে একে বেঁকে যদি না চালায় তাহলে কয় এ তুই বাইর খাটা জোরে চালিয়ে ব্রেক মার, একা বেকা চালা, আজ যত বেলা তোর গিরে গাটটা না চলে এই ফালে চালাই থাক, কাটিং দে। তোমার তো এটা মুরব্বী লোক, তোমার গাড়ির লুকিং গ্লাসটা কই? তোমার গাড়ির লুকিং গ্লাস নেই, পিছনে কি হচ্ছে না হচ্ছে তুমি দেখতে পারবে না, তো দুর্ঘটনা ওইটাই বসে আছে। আরে লুকিং গ্লাস তো ওই পিছনে জিনিসপাতি দেখার জন্য, আমার তো পিছনে তাকানো লাগেই না, আমি অল টাইম শুধু টানের উপরেই থাকি, আমার আগে কেউ যেতেই পারে না। দেখো এই আত্মবিশ্বাসের পাড়ায় থাকো, কবে দেখা যাচ্ছে পিছন থেকে এটা বাধাই নিয়ে দেয়, ওই খানার মধ্যে আসলেও পরে ঝুড়ি গুতাল নিয়ে দেয়, তোমার নিয়ে আসতে হচ্ছে উঠে, এটা একটু মাথায় নিয়ে। ওরকম হয়েছ তো, ও দিন পার করে আইছি, ও তো ওইরকম হয়ে গেল, রাস্তা চলে গেল গাড়ির বাইরে। আচ্ছা তোমার জীবনের স্মরণীয় একটা অ্যাক্সিডেন্টের ঘটনা কদিনই? বাপু অ্যাক্সিডেন্ট তো আমি ডেলি করতাম, ওর মধ্যে আবার স্মরণীয় কোনটি? আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও বোকা আমার বিবেক। তা মানে যে অ্যাক্সিডেন্টটাই মানে তোমার বিশেষ ক্ষয়ক্ষতি হয়েছে সেটার কথাই কও। একদিন গোড়ায় গাড়ির সামনের বাম্পারে বাদিয়ে পিছনকের চেসিসি হালকা ঘ্যাস লাগিয়ে তলতে 16-12 ট্রাকের তলতে স্লিপ খাটিয়ে ওই কোল দিয়ে বেরিয়েই খাড়াটা। তারপর টাইনেই কুকুর সামনে, ওই জায়গায় কুকুর কেন্দ্রিক কি কাটিংটা দিলেন? দিতে পারিনি, সামনের ব্রেক ধরে মুখ ঠাসা দিয়ে পড়েছি। ভালো করে নাক মুখ ছিলে সমান হয়ে যায়নি? আহা একদম ওই ডিগ বাজে দিয়ে পড়িলাম তো, ওই জন্য মনে করো ঘষা লেগে আর এই কানিক দিয়ে আর উঠে চলে গেছে। হ্যাঁ তাহলে রে দুর্ঘটনার তোমার ফলাফল একবারে এই জায়গা লেগে এখানে উঠে চলে গেল। কিছু করার নেই, হাইড্রোলিকের ব্রেকের ওয়েলটা সেভ করতাম না তো মেলা দিন, আর পিছনকে চাকা উঁচু করে করে অভ্যাস, ওই জন্য ব্রেক ধরেছি আর স্লিপ কাটে যাই হোক হয়ে গেছে। তা আপনার যে এত উত্তেজনা, এত তো ভাই আপনি খাটিয়েছেন, বিনিময়ে কি পেয়েছেন? কিস্তি এক বের দুর্ঘটনায় পড়েছি, একটা করে কিস্তি তুলেছি, নিজে চিকিৎসা নিয়েছি আর গাড়িটা সারিয়েছি। তা আপনার এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ আপনি কি করতে চান এই সম্পর্কে? বাংলাদেশের এখন গড় আয়ু হচ্ছে 60 বছর, আর আমার বয়স এখন 63 বছর, আর আমি ভবিষ্যৎ নিয়ে ভাববো। আমি একটা বিষয় ভাব দিছি, ওই আমি মরে যাওয়ার পরে কিডা জমি জাতি মিলাদের মধ্যে কোন ছেলে পেলে কি নেবে এই সপ্তাহ নিয়ে জ্ঞানজাম করবে, এইটা ভাবতেছি। আর লাস্ট ফিনিশিং একটা জিনিস ভাবতেছি,
আমার এই গাড়িটা কিডা নেবেন গো বাপু? আর আর তো কিছু শোনা আসে না, সেটা জীবন যৌবন মার খেয়ে পার করে দিয়েছে গাড়ির বিষয়। তোমরা ধন্যবাদ দিয়ে ছোট করতেন না, তুমি চালিয়ে যাও, তুমি দীর্ঘজীবী হওয়ার তুমি এই কায়দাই চলে। টানটা তুমি আচ্ছা ভাই, কোন দিনই এই মোটর সাইকেলে আপনার ছাপিয়েছে, নাকি আপনি মোটর সাইকেল ছাপাচ্ছেন, নাকি আপনি আর মোটর সাইকেল দুইজন মিলে রাস্তার আশপাশের জনগণ গুলো ঠাপানোর লাইন করেছেন? কোন দিয়ে কোন দিন? কোন ড্রাইভার কখনো ইচ্ছা করে একটা পিঁপড়েও মারে না। তা আপনার দেখে তো আমার ড্রাইভার মনে হইল না, ড্রাইভিং কয় আপনি যেটা করছিলেন। আপনি যদি ড্রাইভার না মনে করে পাইলট মনে করেন, তাহলে তো এটা আমার গর্ববতীর বিষয় না। পাইলট? তা এই যে এরকম হইয়ে এমি নেমি নুম করি যে গাড়িটা চালান, মানে কি এটা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন আসলে? এইটা বলতে পারেন আমরা ওই এক কায়দায় খয়রাতি। খয়রাতির কিছু না থাকলে একটা বাইক আছে, আর বাইক থাকা মানে ট্যাঙ্কি ফুল। ভুং ভাং করে চলে গেলাম, খয়রাতির বংশধর না। তুই মাঠে নেমে গেলি থেমে। খয়রাতির বংশধরটা গর্ব করে করছে। তা মানে আপনাকে মানে আপনার উদ্দেশ্যটা কি? আপনি যেটা করেন এটা আপনার কোনো দর্শক নেই, বা আপনি কোনো কোম্পানির এজেন্টও না যে প্রমোশন করলেন কোনো কিছুর। তা আপনার মানে উদ্দেশ্যটা কি? পাইকোটা মারিয়ে বেড়ান, এটা আপনার মানে আপনার উদ্দেশ্য কি? এই এলাকার নারী যুবতীর কাছে ওই হিরো হওয়া ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। ও, তা আপনার জীবনের নিশ্চয়ই যেহেতু এই কায়দায় চালান, ছাপতার কম খানি, রাস্তাঘাটার কম পড়ে থাকেননি, ঠিক আছে মেলায় কান মুখ ছিলেছে। আপনার জীবনের স্মরণীয় একটা অ্যাক্সিডেন্টের ঘটনা আমাকে কোন দিন? আর কি বলবো অ্যাক্সিডেন্টের কথা। এই সেদিনকে চাকায় একদম ফুল হওয়া দিয়ে বেরোলাম একটু টার্নিং মারার উদ্দেশ্যে, আর ওই সুতলের মোড় ভালোই তো জানেন সেই রকম মোড়, আর একদম গাড়ি 90 ডিগ্রি আর শুয়াই ফেলে দিলাম। প্রতিবারই তো শুয়াই, মনে করলাম আজকে একটু পাড়াও একটু বাড়িয়ে দিই, আর দেওয়ার সাথে সাথেই সাথে সাথে কি তা তো আর দেখিনি, তবে খানিক পর চোখ খুলে দেখি গাড়ি গাছে। আর আপনি? আমার 4-5 জন আইডিয়া গুলা ধরে হাসপাতাল মুখে দৌড়চ্ছে। আবার গর্ব করে করছে দেহদিনী, মনে হচ্ছে মাউস পাইছে মুখ বাড়িয়ে ভেঙে দিই। তা ভাই, আপনার ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য কি? মানে এসব কি করতেই থাকবেন, টার্নিং মারতেই থাকবেন? হ্যাঁ ভাই, ভবিষ্যৎ গিলাম তো আছেই। টার্নিং মারতে মারতে গাড়ি শুয়াই ফেলবো, আর ঘুম আসলে ঘুমাই যাবো। কিও ভাই, গাড়িটা এরকম ন্যাংটা করছিয়েছেন, তের কি লজ্জা করতেন না? ওই এ তো একটু খুলে পাতলা করেছি, মডিফাই করেছি। তা ও কইলে ভালো দেখা আসছে? ভালো জন্যই তো করলাম। কে আপনার সাথে কি ভালো দেখা আসছে না? ভালো দেখা যাচ্ছে, তাহলে তো আমার মনে হয় চোখই নেই। আপনি ধরেন লুঙ্গিটা পরিয়ে, লুঙ্গিটা যদি এই পর্যন্ত উঠি এখানে বাইন্দা থাক, তাহলে কি আপনার ভালো দেখা যাবে? কিরম দেখা যাবে? তালি তো ভাই মনে হবেন যাই দোকান শুরু যায় একবারে উঠেছে। তাহলে আপনি একটু লুঙ্গিটা এই পর্যন্ত উঠে আমাকে হাইটে বেড়াবেন, গাড়িটা যে গাড়িটা নিয়ে বেড়ান, ঠিক আছে? ওই মানুষ দেখলি কবে যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, খুব ভালো লাগে। ওরকম করলে ভালো দেখা যাইতো, তাহলে কোম্পানি আপনার ওরকম করে পাঠাইতো না। ভাই আপনি শুধু আমার ইমোশনাল আঘাত করতেছেন, আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি চলে গেলাম। ওটা ক্ষেত্রে যাও না।